সামনেই হচ্ছে ভ্যালেন্টাইন ডে, আর ওই দিন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিও, সাথে প্রীতমের বার্থডে গেল জাস্ট। আর ফেব্রুয়ারি মান্থে 2-3টে বিয়ে বাড়িরও নেমন্তন্ন রয়েছে। তো সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি মান্থটা আমরা ভীষণ এনজয় করছি। আর তার সাথে একটা অনেক বড় ট্রিপও রয়েছে আমাদের ফেব্রুয়ারি মান্থের এন্ডে। তো সবকিছু মিলিয়ে অনেক অনেক শপিং করার আছে। এখন ব্যারাকপুরে চলে এসেছি। ব্যারাকপুরে না, পার্কিং এর তো এমনিই খুব প্রবলেম। মানে তোমরা যদি ভাবো যে নিজেরা ফোর হুইলার ড্রাইভ করে এনে পার্ক করে তারপরে দাদা বৌদিতে যাবে, যেহেতু বাইরে থেকে অনেকে দাদা বৌদি বিরিয়ানি খেতে আসে ব্যারাকপুরে, তাই জন্য বললাম। আর তাছাড়া অন্যান্য যা যা রেস্টুরেন্ট আছে কোথাওই তোমরা পার্কিং পাবে না, খুব প্রবলেম। কোনো ড্রাইভার নিয়ে আসতে হবে। তো যদি কেউ গাড়িতে বসে থাকে আর তোমরা জাস্ট পিক আপ করো পার্সেল, দেন তাহলে কিছুটা পসিবিলিটি আছে, বাট আদারওয়াইজ পসিবল না। আমরা এখানে শপিং করতে এসেছি যেহেতু, তো মেল্টিং পটের পাশে অনেকটা দূরে গাড়ি পার্ক করে এনে পার্ক করে তারপর আমরা শপিং করেছি। তো আজকে আমি ভাবছি গলায় একটা চিক কিনবো, শ্রীহরি থেকে কিনবো। চলো তোমাদের সাথে শেয়ার করি, ব্লগটা দেখতে থাকো। अब कहाँ जाना है बताओ। কোথায়? শ্রীহরি। ও হরি। শ্রীহরির দোকান কি হয়ে গেল? শ্রীহরি হয়ে গেল। শান্তিবাজারে এসেছিলাম, এখানে একটা শ্রীহরির দোকান ছিল, বন্ধ। মন্দিরার সাথে এসেছিলাম আগে, বাট ওটা বলছে বন্ধ। তো এখন বাইরে যাবো, দেখি বাইরে যদি পাই। শ্রীহরি বন্ধ, সব বন্ধ, কি করবে এবার? কোথায় শ্রীহরি একটা দোকানও খোলা নেই শ্রীহরি, তো এক্ষুনি এখানে চলে আসলাম। কোনটা? আমার ইচ্ছে করছে না কিছু খেতে এখন। দোকানপাট বন্ধ কেন রেখেছে কে জানে? জানি, ফাঁকা ফাঁকা, এখনো 4:30 বাজতে গেল। টেক খেয়ে ফাইনালি একটা শ্রীহরি পেয়েছে যেটা খুলেছে, জাস্ট ওপেন হচ্ছে, তার আগেই চলে যাবে। বলে ওদের পুজো টুজো দিয়ে খুলতেও দেবে না, তার আগেই চলে যাবে। আর খুলতে দাও আগে, খুলবার আগেই চলে যাচ্ছে। 13তে আমার একটা দিদির বিয়ে। তো আমি ভেবেছিলাম যে একদম ট্র্যাডিশনাল ওয়েতে সাজবো। আমার যে শাড়িটা সেটাতে না সিলভার সুতোর কাজ করা। তো প্রথমে তো ভেবেছিলাম যে ওটার সাথে গোল্ড জুয়েলারি ভালো যাবে। পরে দেখলাম না, আমার যে বিয়ের হার বা চিক সেগুলো না মানে পুরো ফুটবে না শাড়িটার সাথে। যদি কিছু মানে পুঁথির অ্যাটাচমেন্ট থাকে তাহলে বেশি ভালো লাগবে, বাট সেরকম কোনো গোল্ড জুয়েলারি আমার কাছে নেই। তাই জন্য আমি শ্রীহরি থেকে কিনে নিলাম এখন একটা। আর আমার যে শাড়িটা, সেই শাড়িটার সাথে আমি ভেবেছিলাম পার্ল সেট পরবো, বাট পার্ল সেটটা না পরে আমি ভাবলাম গোল্ড আর পুঁথি মিক্স করে পরলে কেমন হয়। তো তার জন্য এরকম একটা আমি নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে বিরাট বাজারে গিয়েছিলাম, সেখান থেকে একটু শপিং করেছিলাম। কুঙ্কুলির জন্য কিছু কিছু জিনিস নিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। ভীষণ কিউট কিউট কয়েকটা জিনিস নিয়েছি। আর তারপর এখান থেকে আমরা বেশি লেট না করে তাড়াতাড়ি করে বাড়ি চলে গিয়েছিলাম, কারণ পঙ্কুলুকে মার কাছে রেখে এসেছিলাম। আর এখন না আস্তে আস্তে ও বেশি কিছু মানে বেশিক্ষণ আমাদের ছাড়া থাকতে চায় না। করে নিলাম, যা কিনতে এসেছিলাম তার মধ্যে অর্ধেক জিনিস কেনা হয়নি। আর পঙ্কুর জন্য কয়েকটা কিউট কিউট জিনিস কিনেছি, সেগুলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সবাই বুঝতে পারছে না, আমি তাই ভাবছি কাকে কি বলা, কাকে কি। আরে দোকানের সামনে পার্ক করে গেছি না, পার্কিং এর এত অসুবিধা এখানটা। ঘরের মধ্যে ঘুমাচ্ছে না, এই জন্য এখন আলটিমেটলি বাইরে আসতে হলো একটু ঠান্ডা ওয়েদারে, যাতে এনার একটু ঘুমটা হয়, কিন্তু তাও ঘুমাচ্ছে না। পঙ্কুল আজকে পন করেছে। হ্যাঁ, এই আওয়াজ হচ্ছে, থাক একবারে বাড়ি গিয়ে ঘুমাবে আর কি। ঘুমালো তো না, এখন এই যে মা সুজি খাইয়ে দিচ্ছে, তারপরে মনে হয় ঘুমাবে। ঘুমিয়ে পড়েছিল, একটুখানি ঘুরেছিলাম, বাট মানে নিয়ে ঘুরছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিল, খিদেটাও
এখন আমরা এসছি ডিজে চায়ওয়ালা। সন্ধ্যাবেলা একটু চায় না খেলে হয় বলো? কি খাবে? ড্রাই চিলি চিকেন। আর কিছু খাবে? কিচ্ছু না? পুঙ্কু এমনিতে সারাদিনে 30 মিনিট থেকে 1 ঘন্টা ঘুমায় হার্ডলি। আর ও কালকে সকাল থেকে পুরো জাগা ছিল, তো সুজি খেয়ে রাত্রিবেলা মানে ওই 8টা সাড়ে 8টা নাগাদ ফাইনালি ও ঘুমিয়ে পড়েছিল। তারপর প্রীতমেরও অফিসের প্রেশার ছিল না, মারও কাজ ছিল না, তাই জন্য ভাবলাম আমরা দুজনে একটু বেরোই। বেরিয়ে এখানে ডিজে চাইওয়ালাতে এসে জাস্ট একটু চা আর ড্রাই চিলি চিকেন ভীষণ খেতে ইচ্ছা করছিল। কেমন ভালোই বানাইনি। এটা? এবছর ভ্যালেন্টাইন ডের দিন আমরা ডিনারে যাব, তাই জন্য প্রীতম টেবিল বুক করছিল আর আমি একটু চাটা এনজয় করছিলাম। অ্যাকচুয়ালি প্রত্যেকবার কি হয়, ওর বার্থডে বা আমার বার্থডে অ্যানিভার্সারিতে আমরা কোথাও না কোথাও যাই, যেরকম একবার জয়পুর ফরেস্টে গিয়েছিলাম, একবার নর্থ বেঙ্গলে গিয়েছিলাম, বাট এবছর সেরকম কোথাও যেহেতু যাওয়া হবে না, তার জন্য আমরা জাস্ট ডিনারে যাব। আর অ্যানিভার্সারি পরে পরে আমরা একটা ট্রিপ করব বড়। ওটা হবে পুঙ্কুর প্রথম পাহাড়ে যাওয়া, যেটা কিনা পুঙ্কুর 8 মাস বয়সে হবে। জাস্ট মানে যেদিন আমরা বেরোবো ফেব্রুয়ারিতে, তার ঠিক আগের দিনই ওর 8 মাস পূর্ণ হবে। আর ও 4.5 মাসে তো অলরেডি মানে সমুদ্রে ঘুরে এসেছে, তো পুঙ্কুর দুটো এক্সপিরিয়েন্সই হয়ে যাবে, যেটা কিনা আমাদের কাছে একটা ড্রিম ছিল যে আমাদের বেবিকে আমরা ছোটবেলায় পাহাড় আর সমুদ্র দুটোই ঘোরাবো, একসাথে এনজয় করব। তো সেগুলোর উপরে আমরা একটু ডিসকাস করছিলাম, আড্ডা মারছিলাম। আর এই ব্লগটা বেশি বাড়াচ্ছি না, নেক্সট মেবি বিয়ে বাড়ির স্পেশাল ব্লগ আসবে। চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। দিয়েছো ভালো লেগে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব লিভিং অন লাভ বাংলা। টাটা।